নির্জনে 1000 বার দুরূদ পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা এটি এমনই একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে। আল্লাহ তাআলা তার আমলসমূহকে পবিত্র করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, তার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরূদের আমল করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করে দিবেন, তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। দুরূদের আমল এমনই বরকতপূর্ণ একটি আমল, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, কুল কায়নাতের সকলেই আল্লাহর তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, আল্লাহর প্রশংসা বর্ণনা করেন, আল্লাহর বরত্বকে স্বীকার করেন, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করেন। কিন্তু স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর দুরূদ পাঠ করেন, নবীর উপর তাসবিহ পাঠ করেন, নবীর উপর রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক ও তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে রহমত প্রেরণ করে থাকেন। তাই হে মুমিনগণ, তোমরাও দুরূদ শরীফ পাঠ করার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত প্রেরণ করতে থাকো এবং তার প্রতি বেশি বেশি সালামও পেশ করতে থাকো। সূরা আহজাব আয়াত নং 56। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের আমল করেন, ফেরেশতারা দুরূদের আমল করেন, নবী নিজেও তার উপর দুরূদের আমল করেন। যে ব্যক্তি বরকতপূর্ণ দুরূদের আমল করবে, আল্লাহ তাআলা এহ জগতে তাকে বিশেষ নিয়ামত প্রদান করবেন, ধনী এবং সুখী বানিয়ে দিবেন, তার পেরেশানিকে দূর করে দিবেন, তার দুঃখ কষ্টকে দূর করে দিবেন, তার হতাশা দুর্দশাকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন, তার আমল সমূহকে পবিত্র করে দিবেন। আর যে ব্যক্তি দুরূদের আমলের মাধ্যমে রসুলের সাথে সম্পর্ক কায়েম করবে, রসুলের মহাব্বত তার অন্তরে ধারণ করবে, রসুলের সুন্নাহকে অনুসরণ করবে, কাল কিয়ামতের দিন হাতে ধরে নবী তাকে জান্নাতে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। তাই দুরূদের আমল করব, বিশেষ করে নির্জনে। অনেক মা বোনেরা বিভিন্ন ধরনের আমল করে থাকেন, কিন্তু দুরূদের আমল যে এত পাওয়ারফুল একটি আমল, যে আমলের ফজিলত সম্পর্কে অনেকেই অবগত নয়। আমরা বিশেষ করে উঠতে ফিরতে চলতে ফিরতে উঠতে বসতে চলতে ফিরতে যদি আমরা দুরূদের আমল করি, আল্লাহ তাআলা আপনার আমার উপর এত বেশি নিয়ামত প্রদান করবেন, ধনী এবং সুখী বানিয়ে দিবেন। মা বোনেরা কাজের ফাঁকে ফাঁকে, ব্যবসায়ী ভাইরা ব্যবসার মাঝে মাঝে যখনই সময় সুযোগ হয়, দোকানদারি করতে করতে, গাড়ি চালক ভাইয়েরা গাড়ি চালাইতে গিয়ে, মানুষের সাথে কথাবার্তা বলতে গিয়ে মাঝখানে যে ফাঁকা সময়টুকু থাকে, এই সময়ের মধ্যে চাইলে আমরা দুরূদের আমল করতে পারি। বিশেষ করে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যদি আমরা এই দুরূদের আমল দৈনন্দিন 1000 বার করে করি, কাল কিয়ামতের দিন উহুদ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব। রসুল এত আনন্দিত হবেন, খুশি হবেন, আমাদের জন্য হাউজে কাউসার থেকে পানির ব্যবস্থাপনা করে দিবেন।